বেসিক্যালি অনেক হাই টেম্পারেচার ছিল আমাদের, শরীরে ব্যথা প্রচণ্ড, মাথা ব্যথা ছিল। ফ্যামিলি মেম্বার তিনজনই অ্যাট এ টাইম হচ্ছে জ্বর। আইডিসিআর থেকে আপনার কোভিড টেস্ট যেটা পিসিআর টেস্ট সেটা খুব সাশ্রয়ী মূল্যে করা যায় সরকারিভাবে, যেটা বাহিরে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি যেটা ৩,০০০ টাকা, এখানে ১০০ টাকাতে সেটা করা যাচ্ছে। আমার মনে হয় বাহিরে প্রাইভেটে এই রেটটা আরেকটু কমানো উচিত, তাহলে জনসাধারণের জন্য ভালো হবে। সচেতনতা এখনও ওইভাবে আমার মনে হয় নেই, কারণ এখনও ওভাবে কেউ মাস্ক পরতেছে না বা ওভাবে কেউ গায়ে নিচ্ছে না জিনিসটা। সবার মধ্যে একটা গা ছাড়া ভাব আছে, এটাতে সচেতনতা আরও বাড়ানো উচিত, সরকারের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। বেসিক্যালি অনেক হাই টেম্পারেচার ছিল আমাদের, আর সাথে শরীরে ব্যথা প্রচণ্ড, মাথা ব্যথা ছিল, আর হচ্ছে যে এবং আমাদের ফ্যামিলি মেম্বার তিনজনই অ্যাট এ টাইম হচ্ছে মানে জ্বর। তো হাই টেম্পারেচার ছিল, অনেক হাই টেম্পারেচার ছিল, কিন্তু যেহেতু গা ব্যথা ছিল সাথে, প্লাস হচ্ছে যে মাথা ব্যথাটা ছিল, একজনের আবার একটু চোখের পিছন দিয়ে ব্যথা ছিল। সো এইসব কারণে আমাদের ডক্টর 3টা টেস্টে আমাদেরকে সাজেস্ট করলেন, এর মধ্যে আরটিপিসিআর কোভিডের, আর হচ্ছে যে চিকনগুনিয়া, প্লাস হচ্ছে যে ডেঙ্গু। তো আমরা এখানে দিলাম হচ্ছে আরটিপিসিআরটা, আর বাকি 2টা আমরা হচ্ছে এখানে পেলাম না, অন্য জায়গায় দিলাম। আমি আসলে নিজেও বুঝতে পারছি না যে ইস্যুটা কোনটা রিলেটেড, কারণ যেটা শুনলাম, যতটুকু শুনলাম 3টারই মনে হয় সিমটম কাছাকাছি। ডেঙ্গুটার সাথে হয়তো বা যাচ্ছে না, বাট চিকনগুনিয়া এবং কোভিডের সিমটম মনে হয় অনেকটুকু সিমিলার হয়ে গেছে এই টার্মটাতে। আমি নিজেও কনফিউজ যে এইবারের এইটা কি ছিল। এই তো বাড়তি সচেতনতা হিসেবে কি করছেন এখন বাসায়? আমরা তো ফ্লুইড ইনটেকটা আমরা মানে যতখানি সম্ভব ফ্লুইড ইনটেকটা আমরা প্রথম থেকেই মেনটেন করেছি। আমাদের টেম্পারেচার ছিল এক্সেসিভলি হাই, আমাদের টেম্পারেচার 105 পর্যন্ত উঠে গেছিলো। তো আমরা ফ্লুইডটা এবং মানে খাবারটা আমরা চেষ্টা করেছি এত কষ্টের মধ্যেও মানে যতটুকু সম্ভব খাবার খাওয়ার চেষ্টা করেছি, বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেছি, নিজেরা খাওয়ার চেষ্টা করেছি। আর ঔষধ আমরা প্রথম থেকেই আমরা প্যারাসিটামলের বাইরে আর কোনো কিছুই নেই নাই, যেহেতু এটা একটা কনফিউজিং সিচুয়েশন, আর ডেঙ্গুতে তো অনেক কিছু নেওয়া যায় না। সো আমরা আমাদের অন্যান্য মেডিকেশনও অফ করে দিছি, যেটা মানে চলতেছিল, এবং হচ্ছে আমরা শুধুমাত্র প্যারাসিটামল, এটা ছাড়া আমরা কোনো মেডিকেশনেই ছিলাম না, যাতে করে যে সিচুয়েশনটাই হোক না কেন যাতে কোনো কমপ্লিকেসি ক্রিয়েট না হয়। আর ফ্লুইড ইনটেকটা সবাই বলে, এবং আমরাও আমাদের জানা মতে ফ্লুইড ইনটেকটার ব্যাপারে আমরা মেইনলি ফোকাস রেখেছি, এবং খাবার যেটুকু খেয়েছি সেটাই হেলদি। আমার রোগী গত 4-5 দিন যাবৎ ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়াতে ভুগতেছে। তো ওনার এখন গত 2-3 দিন যাবৎ খুব শ্বাসকষ্টের সমস্যায় ভুগতেছেন। তো এই অবস্থায় আমরা তাকে হসপিটালাইজড করছি ডিএনসিসিতে। মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, আমরা এটা নর্মালি করেই থাকি। মাস্ক এই কোভিডের আউটব্রেক হওয়ার পরে, যেহেতু আমরা আসলে ট্রাভেল এজেন্ট, আমরা অতটা পারিও না, তার মধ্যেও যতটুকু সম্ভব আমরা মাস্ক ইউজ করা এবং স্যানিটাইজার আমাদের ব্যাগে, মানে ওই 2020 সালের পর থেকে আমাদের ব্যাগে স্যানিটাইজার থাকে, এখন পর্যন্ত থাকে। কিন্তু এবারে কেন মানে এত সাফার করলাম জানি না, আমাদের জায়গা থেকে আমরা খুব সচেতন ছিলাম, বাট তারপরেও সামহাউ ইনফেক্টেড। এই তো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.